হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি অবশ্যই। তো আমরা দেখো, আমরা এক জায়গায় ঘুরতে গিয়ে তো দেখতে পেলাম যে ওখানে রক্তদান শিবির হচ্ছে। তো আজকে তো বিবেকানন্দের জন্মদিন জানোই। তো সেই জন্য আজকে ওদের ওখানে হচ্ছে ক্লাবের তরফ থেকে একটা আয়োজন করা হয়েছে, তো রক্তদান শিবিরের। তো সেহেতু আমরা ওটা অ্যানাউন্সমেন্ট শুনেই ভাবলাম যে রক্ত দেওয়া যেতেই পারে। তো সেহেতু আমরা রক্ত দেওয়ার জন্য সামনে চলে গেছি। তো লাইন দিয়ে আমরা পড়েছি যে ফর্ম ফিল আপ করতে হবে ফার্স্টে। তো তারপরে রক্ত দিতে হবে। তার আগে একটু চেক আপ করে নেওয়া হবে, তো শরীর ঠিক আছে কিনা, ফিট আছে কিনা, তারপরে রক্ত দেওয়া যেতে পারবে। তো সেহেতু আমরা লাইন দিয়ে, দেখো কত লাইন করেছে, আর ফর্মগুলো সব নিচ্ছে, সব কিছু নাম নথিভুক্ত করে। তো আমরাও ফর্ম নিয়েছি, নিয়ে তারপরে আমরা প্রেশার চেক করার জন্য দাঁড়িয়ে পড়ছি। তো দেখো, ছেলেকে নিয়ে আমরা চলে গেছি একসাথে। তো জানি না এরকম হবে, এরকম জানতাম না, তো হঠাৎই এটা হয়ে গেল। তো সেহেতু স্কুলে একটা কাজও ছিল, তো সেহেতু দেখো আমরা ফর্ম নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছি। তো অপেক্ষা করছি কখন হবে কখন হবে। তো দেখো, আর আমি তো ফার্স্ট টাইম দিচ্ছি। আমি তো রক্তদান শিবির মানে আগে মানে এমনি অনেক হয়েছে দেখেছি, কিন্তু দেওয়া হয়নি কখনো, সুযোগটা হয়নি। তো আজকে হঠাৎই মনে হলো যে দেওয়া যেতে পারে। তো দেখো আমি দিয়ে নিয়েছি। তো দিয়ে বসে আছি, একটু ক্লান্ত লাগছে, তো ওরা যত্নমাতি করছে। তো তারপরে খাবার টাবারও দিয়েছে করে। তো দেখো, তারপরে ওখানে অনুষ্ঠানও চলছিল এইভাবে। নৈতিকতা একটা মানুষের যা থাকা উচিত, চরিত্রের নৈতিকতা কাকে বলা হয়? চরিত্রের কতগুলো পবিত্র গুণকে বলা হয় নীতি বোধ, যেগুলো আমাদের সচেতন করে কি করা উচিত, কি করা উচিত নয়। মাতাজি যাচ্ছেন এখানকার। ওই পাপা কোথায় গেল? চল জিজ্ঞাসা। বন্ধুরা, আমাদের সবার কমপ্লিট রক্ত দেওয়া। তো এবার আমরা ফিরবো। তো চলো, আবার গিয়ে কথা হচ্ছে ফিরে। তো চলো এবার পাপা 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 তোমরা বাড়ি ফিরবে এবার। টাটা করে দাও, টাটা, আবার আসবো। তো বন্ধুরা, আমরা ঘরে চলে এসেছি। তো এখন এই বাগানের মধ্যে আছি। তো তোমাদের দেখাবো কি কি পেলাম আমরা রক্ত দিয়ে। তো চলো ঘরে গিয়ে দেখাতে থাকি। চলো। পাপা ওই ছোটাছুটি করছে চেঞ্জ করে। তো চলো, আমি এখনো চেঞ্জও করিনি। তো দেখো, আমার হাতটা এখনো এটা খুলিনি, কতক্ষণ পরে খুলতে হবে জানি না। যাই হোক, রক্ত তো মোটামুটি অসুবিধা হয়নি কারোর। একজন তো মানে মাথা ঘুরে গিয়েছিল, একটা মহিলা। তো আমার সেরকম সমস্যা হয়নি, মাথা ঘোরা বা দুর্বল কিছু লাগেনি। তো বেশ ভালোই অভিজ্ঞতা ছিল। তো চলো কী কী পেলাম তোমাদের দেখাই। তো বন্ধুরা, আমরা বসে পড়েছি কী কী পেলাম রক্ত দিতে গিয়ে, প্রথমবার রক্ত দেওয়া। তো এটা দিতে গিয়ে কী কী পেলাম আমরা, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, কচুরি আর ক্যাডবেরি না, কচুরিটা ও আসলে ওর খিদে পেয়েছিল এত, ওই জন্য মানে পাশের দোকান থেকে খেয়েছে। তা সেটা খিচুড়িটা ওটাও দেওয়া হয়ে গেল। ওটা দেয়নি, ওটা দেয়নি, প্যাকেটের মধ্যে মিষ্টি আছে, অন্য কিছু আছে, ওটা দেয়নি। তো এটা হচ্ছে প্যাকেটটা পুরো। ও বাবারে, কি ওই বাবা নিতে পারছি না। তো এটা হচ্ছে বিবেকানন্দের ছবি দেওয়া, দেখো। এটা হচ্ছে বিবেক চেতনা উৎসব। তো এই অনুষ্ঠানটা মানে ওখানে মানে প্রতি বছর করে হয় বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আর কি। তো আজকে
12ই জানুয়ারি তো বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সেই তো অনুষ্ঠানটা করা, আর রক্তদান শিবির আর কি বেসিক্যালি। ওখানে একটা ক্লাব আছে, সেই ক্লাবের উপলক্ষে। হ্যাঁ বলো, কি বলো, কি? সব হবে, সব হবে, এতে আছে। হ্যাঁ, তো আমরা মানে আমার হাজব্যান্ড আমি দুজনেই দিয়েছি, তো দুজনেই একটা করে প্যাকেট ধরিয়ে দিয়েছে। তো দেখো আমরা কি কি পেলাম, এর মধ্যে একটা করে দেখাতে থাকি। বলে পাপা, তো প্রথমেই যেটা জল, জল ছাড়া কিছুই হবে না, রক্তদান করে আমরা জল পেয়েছি। পাপা জল পেয়েছো তো? জল, জল, তাই তো, জল আমাদের লাগেই, তো জল পেয়েছি। আর কি পেয়েছি, এবার একটা প্যাকেট দেখাবো, এটা খাবারের প্যাকেট দিয়েছে। তো এর মধ্যে কি আছে আমার পাপা বলো তো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এরকম প্যাকেট আছে, ডিম, ভুজিয়া, ক্যাডবেরি, তারপরে মিষ্টি, 5 রকমের কেক, এরকম সবটা দিয়েছে, মানে গুছিয়ে বেশ ভরপুর। তো অনেক কিছু আছে এখানে বেশ, এটা সব রকম কালারফুল, দেখো এরকম দিয়েছে। তো খাবে, তো যখন ইচ্ছা হবে খাবে, ঠিক আছে। আর আরেকটা দিয়েছে হচ্ছে, এটা দিয়েছে স্টিলের বটল, এই একটা দিয়েছে বিনোদের। তো দেখো এটা দেখেই বুঝতে পারছো, এটা হচ্ছে 1000 ml এর, মানে যেটা 1 লিটারের বোতল। আর লেখা আছে বিবেক চেতনা উৎসব, ডোনার মানে যারা রক্তদান করছে তাদের আর কি হিসেবে এটা লেখা। তা প্রত্যেককে বা যারা যারা রক্ত দেবে প্রত্যেকেই এই প্যাকেট, আর এই প্যাকেটের মধ্যে এইসব জিনিস দেওয়া হয়েছে। দেখো একটা বোতল, খুব সুন্দর, দেখো না, পুরো মানে এত হাওয়া বাড়িতে, না কষ্ট হচ্ছে। তো এটা গেল। তো এবার ফাইনাল কি আসতে চলেছে পাপা, এবার তুমি দেখাও, দেখাও, দেখাও কি আছে এর মধ্যে। আর একটা জিনিস আছে, কি সেটা খুব ভালো লেগেছে দেখে, তোমরাও খুশি হবে দেখবে। হ্যাঁ এটা বার করো, এখান থেকে তুমি বার করো, তুমি বার করে নাও, করো, দুহাতে করো, দুহাতে করো, ভারী আছে, ও দুহাতে করো, চলো করো। তো দেখো আস্তে আস্তে বেরোচ্ছে, 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 বেরিয়েছে, হ্যাঁ বেরিয়েছে আলটিমেটলি। দেখো, দেখো তো কেমন লাগছে এটা। এটা হচ্ছে এটা হচ্ছে মেমেন্টো, মানে যারা যারা রক্তদান করেছে আর কি, ডোনার, প্রত্যেকের একটা করে মেমেন্টো দেওয়া হয়েছে, একটা করে বোতল, একটা করে জলের বোতল, একটা করে মানে প্যাকেট খাবারের, আর একটা করে এটা। তো এটা তখন হ্যাঁ তখন দেখছি মেমেন্টো খুব ভালো লাগছে দেখতে। আর এই বড় বড় করে দেখো, এটা উল্টো দিক দেখাচ্ছে, তো এটা হচ্ছে ডোনার লেখা আছে বড় বড় ঘরে পেয়েছে। তো এটা দেখে খুবই আনন্দ পেয়েছি, আর মানে দুজনের জন্যই দিয়েছে, তো সে তো দুটো এরকম মেমেন্টো খুব ভালো লাগছে দেখতে। তো দাঁড়াও তোমাদের আরেকটা দেখাই পাশাপাশি, দেখতে কত সুন্দর লাগবে, তোমরা দেখো। তো বন্ধুরা দেখো, তোমরাও দেখো দুটো পাশাপাশি, কি ভালো লাগছে, একটু মানে সাজিয়ে রাখবো, খুব সুন্দর দেখতে। দেখো মানে প্রথমবার রক্ত দিয়েছি, না কলেজ লাইফে না স্কুলে কোথাও কখনো দিইনি, মানে তখন একটু রোগা ছিলাম, তখন মনে হতো যে মানে হয়তো মানে আমার সব রক্ত নিয়ে নেবে সব, তো অসুস্থ হয়ে পড়বো বা কষ্ট হবে, মাথা ঘুরবে, এই সেই এরকম সব মনে হতো। কিন্তু আজকে হঠাৎই মানে অ্যানাউন্সমেন্ট শুনে, ওই রাস্তায় গেছি আমরা আসলে, তো অ্যানাউন্সমেন্ট শুনে আমাদের মনে হলো যে আমরা দিতে পারি, তো সঙ্গে সঙ্গেই তৎক্ষণাৎ চলে গিয়েই আমরা মানে দিয়ে দিলাম। তো এমনিতেই জানো রক্তদান মানে ভালো একটা মহান কাজ, তো তার সাথে ওগুলো পেলাম, আর এগুলো পেলে গিফট পেলেও তো কত খুশি লাগে, তো সেগুলোও পেয়ে গেলাম। সত্যি কথা বলতে কি গিফট পেয়েও খুব ভালো লাগছে। আর আমরা তো আগে জানতাম না, অ্যানাউন্সমেন্ট শুনে চলে গেছি, এবারে কী দেবে না দেবে সেগুলো তো আমরা জানতাম না, আমাদের ইচ্ছা হলো, তো আমরা চলে গেলাম, যে ভালো দিনও আছে বিবেকানন্দের জন্মদিন, তো সেই উপলক্ষে আর কি অ্যারেঞ্জমেন্টটা করা ছিল ওদের ক্লাবের তরফ থেকে, ওটা প্রতি বছরই হয় ওদের আসলে। তো আমরা জানি না, আমরা এমনি অন্য রুটে গেছি, তো ওইভাবে আমরাও দিয়ে দিলাম।
তো সেহেতু তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা জানাতে ভুলো না, আর বেশি বড় করব না। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি এখনও, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে রেখো, যাতে প্রত্যেকবারই যখন নতুন ভিডিও আমি পোস্ট করব তখন যেন সঙ্গে সঙ্গে তোমাদের মানে কাছে চলে যায় ইনফরমেশান বা নোটিফিকেশান। তো চলো আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাতায়নের শিল্পী। তো আমার চ্যানেল কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না, বা ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না। আর এগুলো তো কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না, আমার তো খুবই ভালো লেগেছে পার্সোনালভাবে। তো তোমরাও বলো যে তোমাদের কেমন লেগেছে। তো চলো টাটা, আজকের মতো এটুকুই। আবার নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।